সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক। এসডি টেলিভিশনে শফিকুল বারী, জেলা প্রতিনিধি, সুনামগঞ্জের প্রতিবেদনে। ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি ও সেনাবাহিনীর একটি যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ২৫০০ কেজি অবৈধ ভারতীয় জিরা এবং ৯৫০০ কেজি ভারতীয় ফুসকা আটক করা হয়েছে। রোববার ভোরে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ বিজিবির হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়, যার বর্তমান বাজার মূল্য ৪০ লাখ টাকা। সেনাবাহিনীর অফিসার সহ ১৫ জন এবং বিজিবির জেসিও ১০০১২ নায়েক সুবেদার কাজী মোহাম্মদ কামাল সহ ১৪ জন সদস্য সহ মোট ২৮ জন যৌথ বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশগ্রহণ করেন। এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে সুনামগঞ্জের ১৯টি বিওপির সদস্যরা প্রতিটি সীমান্ত এলাকায় অতন্দ্র প্রহরীর ন্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানান। আটককৃত এইসব অবৈধ ভারতীয় জিরা ও ফুসকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও উল্লেখ করেন। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আওতাধীন ঘাগটিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘর হতে আজ ভোররাতে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা এবং ফুচকা জব্দ করা হয়। প্রায় আনুমানিক ৯৫০০ কেজি ফুচকা এবং ২৫০০ কেজি জিরা জব্দ করতে আমরা সমর্থ হয়েছি, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা। তো সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির প্রতিটি সদস্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এই ধারা অব্যাহত।